কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আখে লুৎফে খেশরা ইজহার করত বা খলিলাশ নারেরা গুলজার কাট। আখে লুৎফে খেশরা ইজহার করত বা খলিলাশ নারেরা গুলজার কাট। আল্লাহ পাকের বান্দা ডাক ডাকায় আল্লাহ, ওই আগুনের ভিতরে ইব্রাহিম পয়গম্বর উনি থেকেছেন, তোমারে বলেন না আমিও এই আগুনের ভিতরে যেতে চাই। সেই চেতনা নিয়ে তোমার সহযোগিতা যদি না পাই তাইলে আমি থাকতে পারবো না। আল্লাহর বান্দা আল্লাহর কাছে চাইলেন, অনেকক্ষণ কান্নাকাটি করিয়া আল্লাহর বান্দা আগুনের ভিতরে যাওয়ার জন্য রেডি। ওই সময় গিয়া শত শত হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ, এমন সময় কোরআনটা হাতে নিয়া ওই আল্লাহর বান্দারে ডাক দেয়া কয়, ও আল্লাহর বান্দারা কে আগে কই আগুনের ভিতরে যাবে আমাদের জানায়া দাও। সকল মানুষ বলে ওনারা যাবে, আর ওনারা বলে না এই ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলবি আগে যাবে। আল্লাহর বান্দা কয় এমনে করলে হবে না, আগে লটারি করা হোক কে কার নামটা আগে ওঠে। আল্লাহর বান্দা লটারি করা হলো, ওই জায়গায় আর কার নাম উঠলো না। আল্লাহর বান্দা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলবি রাহমাতুল্লাহি আলাইহি, আল্লাহর বান্দার নামটা উঠছে। নামটা ওঠার পর আল্লাহর বান্দা কয় আমার নাম যেহেতু উঠছে আমি আগে যাব, তবে যদি আমি যাওয়ার পরে আগুনে যদি আমার শরীর স্পর্শ না করে, যদি শরীরের কোনো অংশ না জ্বলে না পড়ে, তাইলে কি করবা তোমরা, কি পুরস্কৃত করবা? আল্লাহর বান্দারা কয় জনাব আপনি যদি ওই জায়গায় যান, যাওয়ার পরে কোরআনের মান কোরআনের সম্মান আমি দেখব, আমরা সবাই টাকা টাকা নিজ চর্মচক্ষে দেখব। আল্লাহর বান্দা বিসমিল্লাহ বলিয়া ওই বান্দা যখন আগুনের ভিতরে নামলেন, নামার পর আল্লাহ পাকের আশিক বান্দা ডাক দেয় আল্লাহ এই আগুন কিছু করতে পারে না, কারণ আগুনকে নিয়ন্ত্রণ করো তুমি আল্লাহ, পানির নিয়ন্ত্রণ করো তুমি আল্লাহ, বাতাসের নিয়ন্ত্রণ করো, নিয়ন্ত্রণে রাখো তুমি আল্লাহ। আগুনের কথা আগুন তোমার কথা শুনে, বাতাস তোমার কথা শুনি, সব কিছু তোমার কথা শুনে। ও মহান মালিক আমরা জানি সব কিছু নিয়ন্ত্রণে তুমি, একমাত্র তুমি রাখো। ও আল্লাহ আগুন কিছু করতে পারে না। বান্দা কথাগুলা বলিয়া যখন আগুনের ভেতরে পা রাখলেন, পা রাখার পর 1 ঘন্টা নয় 2 ঘন্টা নয় লম্বা টাইম আল্লাহর বান্দা যখন আগুনের ভিতরে থাকলেন, শুধু থাকলেন তাই নয়, আল্লাহর বান্দা বুকের থেকে কোরআনটা হাতে নিলেন। হাতে নেওয়ার পরে আল্লাহর বান্দা কোরআনটা দেখে দেখে পড়া শুরু করে দিয়েছে। একের পর এক আল্লাহর বান্দা তেলাওয়াত চালাইছে। তেলাওয়াত চালাবার পর আল্লাহর বান্দারা তাকায় 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 সবাই দেখে। দেখতে দেখতে এক পর্যায়ে ইশারা দিয়া বলে আমি কি এখন বাগির হতে পারি? আল্লাহর বান্দারা, আমাদের এক বুজুর্গ ছিলেন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি, উনি অনেক জবরদস্ত বুজুর্গ ছিলেন, আল্লাহওয়ালা ছিলেন, তাকওয়াবান ছিলেন, বাতিলের আতঙ্ক ছিলেন। তো আল্লাহর এই বান্দার সামনে মানুষ মাঝে মধ্যে তাদের ধাক্কা দিত, দেখতো যে আসলে ইনি হক কিনা। মাঝে মধ্যে বলতো হুজুর আপনাদের কোরআনের সাথে আমরা চ্যালেঞ্জ করতে চাই। তো উলামা ইকরাম ওনাদের কাছে বলতেন যে হুজুর আপনি তো আমাদের মাথা, মানে আপনি তো আমাদের ছেলে তাজ, তো বাতিল ফেরকা আমাদেরকে ধাক্কা দেয়, আমাদেরকে একটু নাড়া দেয়, তাহলে কি করা যায়? তো আল্লাহর বান্দা বলে যেহেতু বাতিল ফেরকা এরকম ধাক্কা দিচ্ছে, তাহলে একটা কাজ করা হোক, ওদের চ্যালেঞ্জে তোমরা রাজি হও। রাজি হয়েছেন। তো একদল নাস্তিক আর বেদিন এসে বলে হুজুর আপনাদের কোরআন আর আমাদের এই বাইবেল এটা নিয়ে আমরা আগুনে জাপ দিব, দেখবো কোনটা পড়ে আর কোনটা পড়ে না।
যেটা পড়বে না এটা দামি, যেটা পড়বে এটা কম দামি, এটা দামি না, এটাকে চেঞ্জ করা লাগবে। তো উনি বলছে, উনি তো বুঝছে যে কি কারিশমা এর ভিতরে লাগাইছে। উনি ডাক দেয় কয় ওই রকম না, সিস্টেম তোমাদের দেয়, কিন্তু আমি একটা সাথে কিছু শর্ত অ্যাড করতে চাই। সুবহানাল্লাহ, কিছু শর্ত অ্যাড করতে চাই, লাগাইতে চাই, যোগ করতে চাই। কয় ঠিক আছে করেন, কি শর্ত মানবানি? কয় জি মানবো। আল্লাহর বান্দা কয় তাইলে যেহেতু মানবাই, তাইলে আমার কথাটা শোনো, শুধু কোরআন আর শুধু বাইবেল নিয়ে আমরা আগুনের ভিতরে দেব না। কোরআনের একজন খাস বান্দার সাথে বুকে কোরআন নিয়ে সে আগুনের ভিতরে যাবে। এটা আল্লাহু আকবার জোরে কোন, আগুনের ভিতরে যাবে, দেখবো কার পাওয়ারটা বেশি। যদি আসলেই যদি পাওয়ার তোমাদেরটা বেশি হয়, তাইলে কিতাব সহ তোমরা সহ আগুনে জ্বলবে না, আর যদি আমাদেরটা কম হয় তাহলে আমরা জ্বলে যাব, ব্যাস। তো ওনারা বলে ঠিক আছে হুজুর, এই শর্তই থাকলো, তাহলে তারিখ করো, অমুক দিন বিশাল আকারে জনসমুদ্র হবে, মানুষের স্রোত ধারা ববে, এরকম একটা ঠিক জায়গায় একটা অনুষ্ঠান করো, আমরা হাজির দিব। আল্লাহর বান্দা আল্লাহর উপর ভরসা রাখছে। দেখে ভাই আল্লাহ, কোরআনের শান আর কোরআনের মান তো অনেক দামি। মাঝখান থেকে আমি একটা কথা হিম্মত করে বলছি, আল্লাহ তুমি আমার বেইজ্জতি করো না, আমি তোমার কাছ থেকে সহযোগিতা চাই, তোমার কাছে আমি চাই। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। हर के दारत खौफे क़दर दिल मदद जन्नतुल मअवाद गदऊरा मकाम जुज़बा हक़ची ज़मखा अज़ इंसुजा फज़ले उआ मस्त दर जुमला जहा। গভীর রাত হয়ে গেছে, আলোচনা লম্বা হবে না। আল্লাহর বান্দা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি, আল্লাহর আশিক বান্দা ডাকতে কয়, এই বান্দা যাও, চলে যাও, অমুক দিন লম্বা অমুক দিন লম্বা আলোচনা হবে, অমুক দিন তোমাদের সামনে ব্যাপারে চ্যালেঞ্জের বাহাস গ্রহণ করা হবে, অসুবিধা নাই, যাও তোমরা চলে যাও। দিন তারিখ করা হয়। আল্লাহর বান্দা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর উপরে ভরসা করিয়া ডাকতে কয়, মালিক তুমি সবার বড়, তোমার চাইতে হিকমতওয়ালা দুনিয়াতে কেউ নাই। তুমি পারো মানুষকে পরাজিত করতে, তুমি পারো মানুষকে জয় এনে দিতে, বিজয় এনে দিতে তুমি পারো, তুমি ছাড়া আর কেউ নেই। আল্লাহর বান্দা কথাগুলো বলে, 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে, আর ডাক ডাকায়, আল্লাহ এই কোরআনটা এমন কিতাব যার ব্যাপারে দুনিয়ার কেউ চ্যালেঞ্জ গ্রহণ করে পারে নাই, ওই বান্দাও পারবে না আমি জানি। এরপরেও আল্লাহ পাক তোমার কাছে সহযোগিতা চাই, কারণ তুমি আল্লাহ পাক বড় সহযোগিতাকারী। কারণ কোরআনের হেফাজত তুমি নিজে কুদরতি হাতে নিয়েছো, তোমার হাতে জিম্মার দায়িত্ব তুমি নিজে হাতে নিয়েছো। আল্লাহ কোরআনটার হেফাজত করিও, কোরআন যেন ইজ্জত, যেন কোরআনের ইজ্জত যেন নষ্ট না হয়। কারণ ওই কিতাব ওই আগুনের ভিতরে আমাদের ওই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের চেতনা নিয়ে আমি ওই আগুনের ভিতরে যেতে চাই। যে আগুনের ভিতরে থাকিয়াও তোমারে বলে নাই, যে আগুনের ভিতরে থাকার পরও তোমাকে বলে নাই, তোমাকে আল্লাহ পাকের এই বান্দা তোমারে বলে নাই, তোমারে ছাড়ে নাই।
কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। आखे लुत्फे खेशरा इजहार करत बाखलीलश नारेरा गुलजार काट। आखे लुत्फे खेशरा इजहार करत बाखलीलश नारेरा गुलजार काट। अल्लाह पाकेर बंदा डाक डाका अल्लाह ওই আগুনের ভিতরে ইব্রাহিম পয়গম্বর উনি থেকেছেন, তোমারে বলেন না আমিও এই আগুনের ভিতরে যেতে চাই। সেই চেতনা নিয়ে তোমার সহযোগিতা যদি না পাই তাইলে আমি থাকতে পারবো না। আল্লাহর বান্দা আল্লাহর কাছে চাইলেন, অনেকক্ষণ কান্নাকাটি করিয়া আল্লাহর বান্দা আগুনের ভিতরে যাওয়ার জন্য রেডি। ওই সময় গিয়া শত শত হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ, এমন সময় কোরআনটা হাতে নিয়া ওই আল্লাহর বান্দারে ডাক দেয়া কয়, ও আল্লাহর বান্দারা কে আগে কই আগুনের ভিতরে যাবে আমাদের জানায়া দাও। সকল মানুষ বলে ওনারা যাবে, আর ওনারা বলে না এই ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলবি আগে যাবে। আল্লাহর বান্দা কয় এমনে করলে হবে না, আগে লটারি করা হোক কে কার নামটা আগে ওঠে। আল্লাহর বান্দা লটারি করা হলো, ওই জায়গায় আর কার নাম উঠলো না। আল্লাহর বান্দা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলবি রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর বান্দার নামটা উঠছে। নামটা ওঠার পর আল্লাহর বান্দা কয় আমার নাম যেহেতু উঠছে আমি আগে যাব, তবে যদি আমি যাওয়ার পরে আগুনে যদি আমার শরীর স্পর্শ না করে, যদি শরীরের কোনো অংশ না জ্বলে না পড়ে, তাইলে কি করবা তোমরা, কি পুরস্কৃত করবা? আল্লাহর বান্দারা কয় জনাব আপনি যদি ওই জায়গায় যান, যাওয়ার পরে কোরআনের মান কোরআনের সম্মান আমি দেখব। আমরা সবাই টাকা টাকা নিজ চর্মচক্ষে দেখব। আল্লাহর বান্দা বিসমিল্লাহ বলিয়া ওই বান্দা যখন আগুনের ভিতরে নামলেন, নামার পর আল্লাহ পাকের আশিক বান্দা ডাক দেয় আল্লাহ এই আগুন কিছু করতে পারে না, কারণ আগুনকে নিয়ন্ত্রণ করো তুমি আল্লাহ, পানির নিয়ন্ত্রণ করো তুমি আল্লাহ, বাতাসের নিয়ন্ত্রণ করো, নিয়ন্ত্রণে রাখো তুমি আল্লাহ। আগুনের আগুন তোমার কথা শুনে, বাতাস তোমার কথা শুনি, সব কিছু তোমার কথা শুনে ও মহান মালিক। আমরা জানি সব কিছু নিয়ন্ত্রণে তুমি, একমাত্র তুমি রাখো। ও আল্লাহ আগুন কিছু করতে পারে না। বান্দা কথাগুলা বলিয়া যখন আগুনের ভেতরে পা রাখলেন, পা রাখার পর 1 ঘন্টা নয় 2 ঘন্টা নয় লম্বা টাইম আল্লাহর বান্দা যখন আগুনের ভিতরে থাকলেন, শুধু থাকলেন তাই নয়, আল্লাহর বান্দা বুকের থেকে কোরআনটা হাতে নিলেন। হাতে নেওয়ার পরে আল্লাহর বান্দা কোরআনটা দেখে দেখে পড়া শুরু করে দিয়েছে। একের পর এক আল্লাহর বান্দা তেলাওয়াত চালাইছে। তেলাওয়াত চালাবার পর আল্লাহর বান্দারা তাকায় 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 সবাই দেখে। দেখতে দেখতে একবার যায় ইশারা দিয়া বলে আমি কি এখন বাগির হতে পারি? আল্লাহর বান্দারা কয় জি আপনি অনেক টাইম ওই জায়গার ভিতরে দাঁড়ায়া থাকছেন, আর দাঁড়ায়া থাকা লাগবে না, আসের আপনার কারিশমা আমরা বুঝে গেছি, কোরআনের হিকমত আমরা বুঝেছি। কোরআন কোনোদিন থামবার নয়, কোনোদিন দামবার নয়। আল্লাহর বান্দা কথাটা বলার পর সবাই ওই জায়গা থেকে তাকায় তাকায় দেখলো। শাওরিউল্লাহ মুহাদ্দিস দেহলবি রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর বান্দা ওই অগ্নিকুণ্ডি থেকে বাহির হয়ে আসলেন। আসার পরে সবাই তাকায় তাকায় দেখি বান্দার একটা পশম জ্বলে নাই, বান্দার একটা হাতও জ্বলে নাই, এমনকি বান্দার পোশাকের একটা সুতা বিন্দু পরিমাণ জ্বলে যায় নাই। তো জোরে কন্না আল্লাহু আকবার। ইয়া ইলাহি মুঝসে মুঝকো দূর কর, তাকে দেখো মুঝমে তুঝকো এক নজর। কোরআন এত বড় শ্রেষ্ঠ কিতাব,
সবাই তাকায় তাকায় কয়, যে আগুনের লেলিহান শিখা জ্বলতেছে, এই লেলিহান শিখা দেখলেই তো কলিজার থেকে পানি শুকায় যায়, তাইলে কি করা যায়? সবাই ডাক ডাক, এবার তোমরা আগুনের ভিতরে চলিয়া যাও। কিন্তু খ্রিস্টানরা যায় না। ওনারা জানে কোরআন আসলেই সত্য, কোরআন থামবার নয়, কোরআনকে কেউ দমায় রাখতে পারবে না। ওনারা যায় না। এমন সময় খ্রিস্টানের যে দলপতি লিডার, উনি ডাক দিয়া কয়, রে ভাই, আমি যেটা বুঝতে চাই, ওই কোরআনটা আসলে দামি কিতাব, আমরা চ্যালেঞ্জ গ্রহণ করে পারবো না। কারণ আল্লাহ পাক শুরুতেই বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা দামি কিতাব, এটা শ্রেষ্ঠ কিতাব, এর ভিতরে সন্দেহের কোনো অবকাশ নাই, এটাকে চ্যালেঞ্জ গ্রহণ করতে পারবে না। আল্লাহর বান্দা খ্রিস্টানের দলপতি হাত দিয়ে কয়, ভাই তোমরা মানো আর না মানো, এই মুহূর্তে আমি হাতে হাত রাখলাম, আল্লাহর বান্দার হাতে হাত রাখিয়া বললাম, এই মুহূর্তে আমি কোরআনের প্রতি বিশ্বাস স্থাপন করিয়া আমি ওনার হাতে হাতটা রাখলাম। এই মুহূর্তে সবার সামনে আমি আগে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। মুসলমানি বুয়াত গলদান নেগাদান আইনানে খুদবা দুসতে খাজাদাদান গর্ব সুরত আদমি ইনসাবুদে আহমদ আবু জাহল গামেক সাবুদে। কোরআনের কত দামি হওয়ার একটা কারণ। কেমনে দামি হবেন? বলে আমি বেশি 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 তেলাওয়াত করব। কোন বান্দা যদি বলেন, হুজুর কিছুই পারি না, কিছুই পারি না, বিসমিল্লাহটা পারেন না বাবা, বিসমিল্লাহটা বেশি বেশি পড়বেন, এটার জন্য দামি হবেন। এটাও যদি না পারেন, তাহলে আপনি কোরআনটা খুলিয়া খুলিয়া বলবেন, আল্লাহ এটা তোমার কালাম, এটা তোমার কালাম, এটা তোমার কালাম।